যেটা একটা সুন্দরভাবে তৈরি হব, আমি একটা ভালোভাবে পার্টি হয়ে করব, এটা করছেও। তো বড় বড় হবে, অনেক বড় হবে। কাউন্সিলর দিয়ে শুরু করবে, পরে এমএলএ হবে, কোনো অসুবিধা নেই। কাউন্সিলর দিয়ে শুরু করবে, পরে এমএলএ হবে, কোনো অসুবিধা নেই। কাউন্সিলর দিয়ে শুরু করবে, পরে এমএলএ হবে, কোনো অসুবিধা নেই। 12 নম্বর ওয়ার্ডে প্রচারে এসে হাওড়া সদরে টিএমসি লোকসভা প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিতর্কে জড়িয়ে পড়লেন। মঞ্চ থেকেই পরের বিধানসভা ও কর্পোরেশনে ভোটের প্রার্থী করার প্রতিশ্রুতি দিলেন প্রাক্তন এমএলএ অশোক ঘোষের মেয়ে সুজাতাকে। প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে আগামী দিনে তিনি কাউন্সিলর হচ্ছেন এবং তার পরবর্তীতে তিনি এমএলএও হবেন। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর হাওড়া টিএমসি কর্মীদের মধ্যে চলছে বিরাট মতবিরোধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমানে এমএলএ গৌতম চৌধুরী জানান যে এইভাবে সবার সামনে মঞ্চ থেকে এটা ঘোষণা করা একদমই উচিত হয়নি প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জি যদি একটি বাঁশের খুঁটিকে দাঁড় করিয়ে দেন, আমরা তার জন্য লড়ে যাব এবং জিতিয়ে দেখাবো এই সিট থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আদেশ করেন, দরকার হলে নিজে পার্টি অফিস ছাড় দিতে আমাদের এক ফোঁটা লজ্জা করবে না। তাই দল যা ঠিক করবে আমরা সেই কাজই করব, কারণ আজকের দিনেও আমি একজন সামান্য কর্মী, আর কর্মী হিসেবে দরকার হলে এই ভোটে 200% চেষ্টা করব প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর। এই ঘটনাকে কেন্দ্র করে টিএমসি প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আমাদের ফোন ধরলেন না এবং তাই তার সঙ্গে যোগাযোগ করা হয়ে উঠল না। দিদি আমাকে কাউন্সিলর করেছে, মেয়র পরিষদ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে সাপোর্ট দিয়েছে, দিদি টিকিট দিয়েছে, আমি জিতেছি। আমরা সবাই মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে ভোটে জিতি। কে ক্যান্ডিডেট হলো কে না হলো এটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ব্রিগেডের মঞ্চে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কণ্ঠস্বর থেকে তিনি অ্যানাউন্স করেছেন, দ্যাট ইজ অল। আর কোনো ব্যাপার নেই, প্রার্থী তো মমতা ব্যানার্জি। এবার যিনি বলেছেন, দলের যিনি সাংসদ, যিনি এমপি ক্যান্ডিডেট হয়েছে, তার এটা ব্যক্তিগত ব্যাপার। আমাদেরকে দিদি যেদিনকে বলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে বলবে যে তোমাকে বিধায়ক থাকতে হবে না, তুমি পার্টি অফিস পরিষ্কার করবে, ঝাড় দেবে, আমি তাই করব। আমরা কে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হাওড়ার মানুষ ভোট দেয়, উত্তর হাওড়ার মানুষ ভোট দেয়। কে অর্জুন পুরস্কার, কে কৃষ্ণ পুরস্কার, এটা আমাদের কাছে কোনো বড় ফ্যাক্টর নয়। হাওড়ার মানুষের কাছে ফ্যাক্টর হচ্ছে মমতা ব্যানার্জি। পেছনে ছবিটা কার আছে? মমতা ব্যানার্জির ছবি আছে। সব তো মমতা ব্যানার্জিকে দেখে নির্বাচনে ভোটে জিতি আমরা। না না, এই যে প্রকাশ্যে, একেবারে প্রকাশ্যে একটা এটা কি মনে হচ্ছে এটা রাজনৈতিক টোপ দেওয়া আছে সুজাতাদের? আমি টোপ না ঢোপ আমি বুঝি না এগুলো, তবে আমার মনে হয় যে নির্বাচন চলাকালীন সে ক্যান্ডিডেটের কাউকে ব্যক্তিগত পছন্দ করতেই পারে, সেটা ক্যান্ডিডেট জেতার পর, এবং তৃতীয়বার সাংসদ জিতেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে রেখে। আমি দায়িত্ব নিয়ে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চতুর্থবারও এই প্রার্থী জিতবে হাওড়া থেকে। কিন্তু আমার মনে হয় না এটা ইলেকশন প্রক্রিয়ায় কাউকে খুশি করার জন্যে, কাউকে ভালোবাসে যে ব্যক্তিগত ভালোবাসার জন্যে কাউকে কাউন্সিলর করে দেওয়া, কাউকে বিধায়ক করে দেওয়া, এটা পার্টির ডেকোরাম নয়। সে জেতার পর তখন নাম প্রস্তাব করতে পারে কাউন্সিলর ভোটে যে আমি একে পছন্দ করি, এটা প্রস্তাব রাখতে পারি। দল ডিসাইড করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কি আছে? কে কোথায় আছি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া যদি একটা বাঁশ দাঁড় করিয়ে দেয়, বাঁশ একটা খুঁটি দাঁড় করিয়ে দেবে, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, আমরা জিতিয়ে দেবো। নিশ্চয়ই জেতার পর তিনি দলকে প্রস্তাব রাখতে পারে, 10 বার প্রস্তাব রাখতে পারে, আমি এই কাউন্সিলরকে চাই, আমি এই বিধায়ককে পছন্দ নয়, আমি এই বিধায়ককে চাই। কিন্তু প্রকাশ্যে মঞ্চে কাউকে খুশি করতে গিয়ে 10% কাউকে খুশি করলাম, 90% কিন্তু দলের কর্মীরা মনোবল ভেঙে যাচ্ছে। তাকে পাবলিক চায় কিনা না চায়, কর্মীরা চায় কিনা না চায়, তার ব্যক্তিগত মত দিয়ে আমার মনে হয় না দলকে ছোট করা এই নির্বাচনের সময় তার করা উচিত। এটা খুব দুঃখ পেয়েছি। আবার বলি, এখানে কোনো ফ্যাক্টর নয় প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোনো ব্যাপার নেই। আমরা তাকে জয়যুক্ত করব। কি হলো না হলো তাকে 100% না 200% দেবো।